हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्णा। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 35। इत्युक्त स खल पापो भोजानाकुलोपांसनम् भगिनीं अन्तमारन्ध खड्गपाणि कचेह गृहीति। इति उच्च शब्द बोला इति उक्त यही कथा श्रवण करे से कंस खल क्रूर पाप पापी भोजानाम भोजवंशेर कुलपांसन कुलेर कलंक भगिनीम तार भग्नि के अंतम आरम्भम हत्या करते उद्यत है खड्ग पानी हाथे खड्ग ग्रहण करे कचे केश अग्रहित धारण करेছিল। अनुवाद। कंस ছিল অত্যন্ত ক্রূর মতি ও পাপী এবং তাই সে ছিল ভোজকুলের কলঙ্ক। সেই দেববাণী শ্রবণ করে সে তার বাম হস্তে তার ভগ্নির কেশ ধারণ করে ডান হাতে তার খড়গ উত্তোলন করে তার মস্তক ছেদন করতে উদ্যত হয়েছিল। সব তাৎপর্য। কংস রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল এবং বাম হাতে সে অশ্বের রশ্মি ধারণ করে অশ্বগুলিকে নিয়ন্ত্রণ করছিল, কিন্তু তার ভগ্নির অষ্টম সন্তান তাকে বদ্ধ করবে সেই দৈববাণী শ্রবণ করা মাত্রে সে রশ্মি ত্যাগ করে তার ভগ্নির কেশ ধারণ করেছিল এবং তার ডান হাতে খড়গ উত্তোলন করে তাকে বদ্ধ করতে উদ্যত হয়েছিল। পূর্বে সে তার ভগ্নির প্রতি এত স্নেহশীল ছিল যে তার রথের সারথীর কার্য করেছিল, কিন্তু তার স্বার্থের হানি এবং জীবন বিপন্ন হওয়ার কথা শ্রবণ করা মাত্র সে তার ভগ্নির প্রতি সমস্ত স্নেহ বিস্মৃত হয়ে তৎক্ষণাৎ তার পরম শত্রুতে পরিণত হয়েছিল। এটি অসুরদের প্রকৃতি। অসুর যতই স্নেহ প্রদর্শন করুক না কেন কখনোই তাকে বিশ্বাস করা উচিত নয়। তাছাড়া রাজা রাজনীতিবিদ অথবা নারীকে কখনো বিশ্বাস করা উচিত নয়, কারণ তারা তাদের ব্যক্তিগত স্বার্থে যে কোনো জঘন্য কার্য করতে পারে। চাণক্য পণ্ডিত তাই বলেছেন, বিশ্বাস নৈব কর্তব্য স্ত্রীষু রাজকুলেষু চ। হরি বল। এখানে 35 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে কি বলা হচ্ছে, কংসের কথা বলা হচ্ছে। কংস এত তার ভগ্নিকে ভালোবাসত, কিন্তু একটু যখন স্বার্থে আঘাত হয়েছে, স্বার্থে আঘাত দৈববাণী হয়েছে, এই বাণী হওয়ার সাথে সাথে তার স্নেহ মমতা সব কোথায় দূরে চলে গেল। ঠিক এখানে উদাহরণ দিয়ে বলা হচ্ছে, সংসারে এই আসরিক সম্পন্ন ব্যক্তিদেরকে কখনো বিশ্বাস করা উচিত নয়। একটুই তাদের সাথে আঘাত হয় তাহলে তাদের আসল রূপটা দেখা যায়। সেরকম বলা হচ্ছে, চাণক্য পণ্ডিত বলছেন, বিশ্বাস নৈব
কর্তব্য স্ত্রীষু রাজকুলেষু চ। বলা হচ্ছে যে কি এখানে বিশেষ কথা বলা হয়েছে, তার রথের সারথের কার্য করছিল কি কংস, কিন্তু তার স্বার্থের হানি হবে এবং জীবন বিপন্ন হওয়ার কথা শ্রবণ করার মাত্রে সে তার ভগ্নের প্রতি সমস্ত স্নেহ বিস্মৃত হয়ে তৎক্ষণাৎ তার পরম শত্রুতে পরিণত হয়েছিল। এটি অসুরদের প্রকৃতি। অসুর যতই স্নেহ প্রদর্শন করুক না কেন, কখনোই তাকে বিশ্বাস করা উচিত নয়। আর তাছাড়া রাজা, রাজনীতিবিদ অথবা নারীকে কখনো বিশ্বাস করা উচিত নয়, কারণ তারা তাদের ব্যক্তিগত স্বার্থে যে কোনো জঘন্য কার্য করতে পারে। তার জন্য বিশেষ করে আমরা ভাগবত থেকে শ্রবণ করছি, শাস্ত্রে যেটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে সত্য কথা। শাস্ত্র মহাজন গন্তব্য পন্থা, মহাজনরা যে পথ দেখিয়েছেন সেই পথ আমাদের মেনে চলতে হবে, আর তার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। হয়তো আমরা শুনে আমাদের একটু কিরকম লাগছে, ঠিক আছে, কিন্তু এটা বাস্তব কথা। যদি যে কোনো সময় এরা আসরিক প্রবৃত্তির একটু আঘাত হলে কি হবে, তাদের মত পরিবর্তন হয়ে যায়, কিংবা মানুষকে বিপদে ফেলার জন্য তারা পিছায় না, এসব দেখা যায়। তার জন্য আমরা এখানে বলা হচ্ছে নষ্ট প্রায় সবদ্রেশু নিত্যং ভাগবত সেবায়া। যদি প্রত্যেক দিন আমরা একটু একটু ভাগবত শ্রবণ করি, তার মাধ্যমে কি হবে না অনেক কিছু আমরা তথ্য পাব, এবং ভাগবত পড়ার কিংবা শ্রবণ করার সুযোগটাও আমরা পেয়ে যাব কিংবা পেলাম। আর আমাদের এই ভাগবত পাঠ শ্রবণ মাধ্যমে কি হবে, ভক্তি ভগবতী নৈষ্ঠিকে, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো, আর ভক্তি সঞ্চার হবে, চেতদর্পণ মার্জন হবে। আর এই ভাগবত স্বয়ং ভগবানের লীলা, স্বয়ং ভগবান বিরাজ করছেন, যেই কথা শ্রবণ করার মধ্যে কি হবে, আমাদের মুক্তি হবে। তার জন্য সবাই আমরা আনন্দে এই ভাগবত পাঠ শ্রবণ করব। আর ভগবান রাতুল জন্য আপনাদের জন্য প্রার্থনা আমার বিশেষ করে সবাই শান্তিতে মঙ্গলে থাকবেন নিজের সপরিবারকে নিয়ে। সর্বভন্ত সুখিনা সর্বে শান্ত নিরাময় सर्व भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय हरिनाम महाप्रभु की जय, जय श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।